আজকে দুইটি মামলার রায় হয়েছে। একটি মামলার প্রধান আসামি আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই মামলার দ্বিতীয় প্রধান আসামি রেজওয়ান টিউলিপ সিদ্দিক, তাহার 2 বছর করে 4 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড, সশ্রম অনাদায় কারাদণ্ড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা আছেন তাদের প্রত্যেককে 2 মামলায় 10 বছরের করে কারাদণ্ড এবং 1 লক্ষ করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাস করে 1 বছরের কারাদণ্ড। এবং এই মামলায় একমাত্র আত্মসমর্পণকৃত আসামি মোহাম্মদ খুরশিদ আলমকে আদালত 2 মামলায় 1 বছর করে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড করে বলেছেন। তারা প্রত্যেকেই মিথ্যা হলফনামা প্রদান করেছেন। তাদের নিজ নিজ নামে এই 2 জন, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক, 2 জনেই মিথ্যা হলফনামা প্রদান করেছেন। কারণ তাদের নিজ নিজ নামে এবং পিতা মাতার নিকট থেকে ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হওয়ার পরও তারা হলফনামায় উল্লেখ করেছেন যে তাদের ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় তাদের কোনো প্লট, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তি নাই। এই রায় কি আপনারা সন্তুষ্ট? এই রায়ের বিষয়ে আমরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহিত আলোচনা করে আমরা আমাদের পরবর্তী প্রতিক্রিয়া জানাব। শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো প্লট দুর্নীতির মামলা আছে না, আমাদের জানা মতে আপাতত নাই। পরবর্তীতে অন্য কোনো যদি আসে তাহলে হয়তো আমরা তদন্তে আসলে আমরা জানতে পারবো। সর্বমোট কত বছরের কারাদণ্ড হলো শেখ হাসিনা, এটা যদি মনে থাকে এটা? শেখ হাসিনার সর্বমোট হলো 6টা মামলা, নিজের মামলা হলো 7 বছর, আর পরবর্তী সকল মামলায় 5 বছর করে, 5 বছর 25 32 বছর।